পুরো চোখ আর খুলতে পারা যাচ্ছে না দুদিন পর্যন্ত। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর দেখছো আমি সেজে নিয়েছি, কারণ আজ হচ্ছে আমার আর দীপবাবুর ৪র্থতম বিবাহ বার্ষিকী। তো আমি এখন যাচ্ছি পুজো দিতে মন্দিরে। তো এখন বাজে দেখো 11:30। তো এখন পুজো দিতে যাচ্ছি। তো আজকে সকাল থেকে আর ব্লগে আসিনি, কারণ সকালে অনেক কাজ করতে হয়েছে। তো তো এখন মন্দিরে যাচ্ছি। তো মন্দিরে চলো, তো মন্দির থেকে এসে তারপর তোমাদের সাথে ব্লগটা আবারও কন্টিনিউ করবো। তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তায় টোটোর জন্য দাঁড়াবো। তো টোটোতে উঠে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো টোটোতে উঠে ব্লগটা শুরু করিনি। তো মদনমোহন বাড়ি চলে এসেছি। তো দেখিয়ে দিচ্ছে তাহলে মদনমোহন বাড়ি। তো এইবার আমি একাই পুজো দিতে এসেছি, আসলে বাড়িতে অনেক কাজ করছে, তাই এবার একাই এসেছি। আর ঠাকুমার সাথে পুজোতে বসে গেছেন, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো পুজো হয়ে গেলে তারপর তোমাদের মন্দিরের বাইরেটা দেখিয়ে যাবে। মদনমোহন মন্দির। তো এখন বাজে প্রায় 1:45। এতক্ষণে পুজো শেষ হয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি, এখান থেকেই টোটোতে উঠে পড়বো, উঠে তারপর যাব। তো চলো, টোটো থেকে নেমে পড়েছি, এখন বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো দীপবাবু রান্না করছে, কুকিং অ্যান্ড ব্লগস। কুকিং অ্যান্ড ব্লগ আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। টিয়া পূজা দিয়ে আসছে, হাতে ঝুড়ি, ক্যামেরা আমি। হ্যালো, তোমার মুখটাও দেখাও। এই যে দেখো, মুখ বড় ব্যাপার না, দাড়িটা দেখলে বুঝতে পারবে এটা কি বাধা, বুঝতে পারবে ব্যাপারটা। তুমি চলে আসছে, যা অনেক কাজ করতে হবে। তো বাড়িতে এখন অনেক কাজ, তো সেগুলো তোমাদের সাথে যতটা পারবো আশা করি শেয়ার করব। তো এখনো জানি না কতটা শেয়ার করতে পারবো। তো সবে মন্দির থেকে এলাম, এখন অনেক কিছু বাকি আছে, কারণ বাড়িতে মা নেই। আর মা না থাকলে মানে অনেক কিছুই আমাকে করতে হয়। তো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, পরে আবার দেখা হচ্ছে, আমি চেঞ্জ করে নিয়ে আবার দেখা হচ্ছে। মোটামুটি এদিকে আমরা ডে বাই ডে ইউটিউব ফ্যামিলি হয়ে যাচ্ছি। তো একটু আমি ইন্ট্রো দিয়ে দিচ্ছি। এদিকে এই দেখো, মাছ ভাজা আছে, কালিয়ার মশলা হচ্ছে, ঠিক আছে, ডিপ আছে, আমি আছি, টমেটো আছে, ঠিক আছে। তো এখানে এখন হচ্ছে মাছের কালিয়া, আর এখানে রয়েছে এটা পাপার জন্য, চিকেনটা হবে। আর এদিকে শিবাদা। আমি একটু আগে বলছিলাম বাঙালিরা খুব বেশি আলু ভালোবাসে, মাছের কালিয়াতে আলু খাই, চিকেন আলু খাই, ইভেন বিরিয়ানিতে ও দারুণ, ফুচকাতে আলু খাই। আর আমরা এত ভালোবাসার জন্য সেই ট্রেন্ড বজায় রেখে দেখো আমাদের কাছেও আছে আলু। তোমাদের কাছে, তোমার কাছেও আছে, দীপুবাবুর কাছেও আছে, আলু লাভার। তো ব্লগটা কিন্তু পুরোপুরি দেখবে, হ্যাঁ, আজকে পুরো একদম জম্পেশ মজা হবে, ঠিক আছে, খাওয়া দাওয়া হবে, মজা হবে, সারপ্রাইজ হবে। সারপ্রাইজের ব্যাপারে এরা দুজন কিচ্ছু জানে না, কিছু একটা হবে, যাই হবে দেখবে।
ঘরে দেখিয়ে দিচ্ছি, ঘরে আমি চাটনি বসিয়েছি। তো দেখো এখানে কিন্তু চাটনি বসিয়েছি আমি। তো এখনো অনেক কিছুই বাকি রয়েছে, আমি শুধু চাটনিটা করছি কারণ ঘরের মধ্যে শুধু নিরামিষ রান্নাই হবে, কারণ 2 একজন আছেন আমাদের আজকে ইনভাইটেড আছে, তো তারা আর কি ভেজ খাবে, তো তার জন্যই ঘরে রান্না হচ্ছে। আর বাইরে দীপুবাবু যে রান্নাগুলো করছে সেগুলো সব চিকেনের ননভেজ রেসিপি, তো সেগুলো বাইরে রান্না হচ্ছে, আর ভেতরে শুধু ভেজ রান্নাগুলো হচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের, অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা বলতে পারছি। আমার সাথে রয়েছে একটা ছোট্ট পুচকি। তো সারাদিন এত কাজ ছিল যে আর তোমাদের সাথে ব্লগে কথা হয়নি, তো এদিকে আমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে সব রেডি করে রাখা আছে, তো পরে এগুলো আবার সবাই এলে তারপর। মোবাইল এখনই? হ্যাঁ মোবাইল এখনই আবার হাসে, হ্যাঁ হাসে আবার মোবাইল ডেটা আয় আয়। আরে টন্টুর আর টন্টুর হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। তো ইনি হচ্ছেন আমার দাদা শ্বশুর, আর ঠাকুমাকেও দেখিয়ে দিচ্ছি। তুমি নতুন শাড়ি পরবা না? ভালো শাড়ি পরো একটা, সবাই আসবে। মোবাইলে হাত লাগাইতেছে এখনই, এখনই মোবাইল রাখি। হ্যাঁ এখনো বড় হয়নি, আরো বড় হবে। আর এদিকে মোবাইলে দেখো কে নিয়ে যায় না, ওদের পিকনিকের স্পেশাল ব্যাপার তো ওই জন্য আমাদের নেয় না। ওদের পিকনিকে কি কি থাকে ওই জন্য আমাদের খাবার থাকে, মিষ্টি থাকে, মন্ডা থাকে। আরো 2-1 মহিলা আসলে না, ঠিক আছে বিয়ে করতে বলো কি? তোমার 2-3 টাকা আনো। তুমি কি করো? তুমি আমার তো কলকাতায় বসে আছে। হ্যাঁ তাড়াতাড়ি বিয়ে করতে বলো। শোনো এদিকে দেখো এই দাদা, কিঙ্কর কাকা সবাই বেলুন ফোলাচ্ছে। দাদু বলো হাই, বলো হাই, তুমি বলো হাই। সব থেকে ভালো শিবার। আমি এই খালি তুলবো যে কতগুলো ক্যামেরা এখানে আছে। আচ্ছা আচ্ছা, ক্যামেরা যা আছে তার বলো। আমি আগ্নিটা করবো, তুমি আগ্নিটা করবে। ইয়েস, এই যে পার্কেলটা পাতিটা পড়লে আসবে না। ওকে হাত তালি মনে উঠুক, তোমরা এইভাবে আনন্দে ঝগড়ার মধ্যে দিয়ে কাটিয়ে দাও বছরের পর বছর। আর অবশ্যই কেক কাটার সময় কিন্তু আমাদেরকে ভুলবে না। বনমালী কেন কিছু বলছে না ভাই? ভাই গোলটা হোক তাড়াতাড়ি। আর ফুটবল খেলো না, গোলটা তাড়াতাড়ি দাও। ভালো করে ভালোবাসা দিন মাথা কাটিয়ে দাও। অল্প খাও কারাই খাবে। আর মানুষ আসবে এত বলতে একদম পারফেক্ট টাইমিং হয়েছে। এই অফিসে এন্ট্রি হয়ে গেছে, এই অ্যাকুরিয়াম বয়। অ্যাকুরিয়ামে থাকে নাকি? ওর নামই আলাদা। ও পাহাড়ি মাছ। ও আমি দেখিনি, তুমি যে তাকিয়েছো।
বাবা টাকা দিল তার বদলে তুই কেক দিলি দীপ টাকার বদলে কেক হ্যাঁ হ্যাঁ ওই দিকে বাইরে না Good. তো এতক্ষণ আমি ব্লগে আসতেই পারছিলাম না, কারণ এতক্ষণ দেখলে তোমরা আমরা কেক কাটলাম। তো এখন ঘরে সবাই বসে রয়েছে, তো চলো দেখিয়ে দিচ্ছি। তো এখন দীপু বাবুর বন্ধুরা সবাই খেতে বসে পড়েছে, কারণ ওদের বাড়ি অনেকটাই দূরে। তো এরপর সব দাদা বৌদি স্যার সবাই বসে পড়েছে। তো এরপর আমরা বসে পড়বো, একটা রাত হয়ে গেছে। লবণ ও লঙ্কা, ও লঙ্কা কোথায় সব শেষে। কিঙ্কর কাকা তাকাও, দিদি এরকম করো এরকম বাবু বাচ্চা চলেছে ফোনে একটা বাজে। তো আর শরীর চলছে। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। আজকে হচ্ছে তোমাদের কাছে ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। যারা চ্যানেল এখন নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে সেটাও ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যাও। তো ওইদিকে দেখো শুয়ে পড়েছে, আর আমি এখন শুয়ে পড়বো, কারণ আর শরীর চলছে না, খুবই ক্লান্ত হয়ে গেছি।